আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের সাথে কথা হবে, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো সেই রেজাল্ট দেওয়ার পর তোমাদের যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, তার প্রাথমিক যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কালকে তোমার যে নোটিশটা সেটা কিন্তু তারা প্রোভাইড করেছে। সো আজকে আমরা সেই প্রাথমিক আবেদন বা সাবজেক্ট চয়েস বা ভার্সিটি চয়েস সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো এর আগের যতগুলো ভিডিও আমি করেছি, তোমরা চাইলে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া বা সেই বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়াগুলো, ভর্তি ক্রাইটেরিয়াগুলো কী কী, তোমরা চাইলে আমার এই ইউটিউবে দেখতে পারো। সো এখন বিষয় হচ্ছে, আমরা আলোচনা করব জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি 2024-25। সো তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আর কি এখানে দিয়েছে, দেখো অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদন নির্দেশিকা। তার মানে তোমাদের তো পুরো বিষয়টা অনলাইন বেসড, তোমরা অনলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে, এবং এখানে বিভাগ পছন্দক্রম সহ তোমরা আবেদন করতে পারবা। এবার দেখো বলছে, আমরা টোটাল অফিসিয়াল যে নোটিশটা, আমরা সেই নোটিশটা থেকেই আমরা দেখতেছি, একেবারে অফিসিয়াল নোটিশ যেটা। দেখো 2024-25 খ্রিস্টাব্দে জিএসটি, ঠিক আছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম প্রদান সহ ভর্তির আবেদন। তোমরা গুগলে জিএসটি অ্যাডমিশন লিখলেই চলে আসবে, ঠিক আছে, জিএসটি অ্যাডমিশন লিখলেই ওখানে তোমাদের চলে আসবে। সো ওয়েবসাইটের মাধ্যমে 29 তারিখ, দেখতে পাচ্ছ এটা যে কালকে থেকে শুরু হয়েছে, 29 তারিখ বিকাল 5টা থেকে, তার মানে আগামীকাল, তার মানে তোমার গতকাল যে 29 তারিখ ছিল, সো 29 তারিখ বিকাল 5টা থেকে শুরু হয়েছে, চলবে কত তারিখ পর্যন্ত? 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে, জুনের 5 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সো তোমরা যারা রেজাল্ট তোমাদের ভালো, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা। রেজাল্ট ভালো বা যেভাবে হোক, তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, তোমাদের যদি মনে হয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা। এরপরে দেখো বলছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী, এই যেটা বলছিলাম প্রথমেই, যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু কন্ডিশন আছে, তারা বেশ কিছু শর্ত ক্রাইটেরিয়া প্রদান করছে এই ভর্তির জন্য। তুমি এই সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমার এত মার্কস লাগবে, তুমি যদি ওই বিভাগে ভর্তি হতে চাও তোমার এত মার্কস লাগবে। সো তুমি এই সবগুলো যদি ক্রাইটেরিয়া ফিল আপ করতে চাও, তোমাকে অবশ্যই তোমার পছন্দের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে বা তুমি বিভিন্ন ভিডিও দেখে জেনে নিতে পারো যে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন কোন ক্রাইটেরিয়া তারা রেখেছে, ঠিক আছে। সো আমি আগে বলছি, আমার এই ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবা যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কী কী তারা ক্রাইটেরিয়া রাখছে। এবার দেখো বলছে, প্রতিটি বিশ্ববিদ্যালয় আবেদন ফি 500 টাকা। তার মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি 500 টাকা। তার মানে তুমি 500 টাকা দিয়ে একটা ভর্তি হতে পারবে না, তোমাকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি, তার মানে তুমি যেখানে আবেদন করো না কেন 500 টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে। তুমি যদি 5টা আবেদন করো তাহলে তোমার খরচ হবে 2500 টাকা, একটাই আবেদন করলে 500 টাকা। সো এইভাবে তোমার অ্যাপ্লাই হবে। তুমি যদি 2টা আবেদন করো তাহলে তোমার খরচ হবে 1000 টাকা। এরপরে বলছে, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে বিশেষায়িত বিষয়সমূহ যেমন চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা, ক্রীড়াঙ্গন বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নয়, আলাদা করে আবেদন করা লাগবে না। তুমি যদি এই সকল বিষয়ে পড়তে চাও, বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে আবেদন সম্পন্ন হবে। তারপর তুমি যখন বিভাগ পছন্দ করবা, তুমি যখন তোমার ওখানে স্টুডেন্ট প্যানেলে যে তোমার স্টুডেন্ট লগ ইনে যে যখন বিষয়গুলো পছন্দ করবে, তখন এগুলো করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে বিশেষায়িত বিষয়ের জন্য আবেদন ফি 300 টাকা করে সংযুক্ত হবে। কারণ এই বিষয়গুলো আবেদন করলে তোমাকে 300 টাকা করে যুক্ত করতে হবে সেই সাথে। বিশেষায়িত বিষয়গুলো পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হবে। তার মানে এই সকল বিষয়ে তুমি যদি ভর্তি হতে চাও, তার জন্য জিএসটি অধিভুক্ত যে তোমার সংস্থা, তারা কী করবে, তোমাকে আবার একটা নোটিশ দিবে। তারা তোমাকে আবার একটা নোটিশ দিবে যে তোমার এই বিষয়ের জন্য তুমি ভর্তির জন্য বিবেচিত হয়েছে, সো তুমি এসে পরীক্ষাটা দিয়ে যাও। সো এই ধরনের তারা একটা পরীক্ষা নেবে, তারপরে তুমি সেই বিষয়ে সাবজেক্টে ভর্তি হতে পারবা। এরপরে দেখো কী বলছে, যে জিএসটি ওয়েবসাইটে আমাদের যে বেশ কিছু এবার তারা প্যাটার্ন দিয়ে দিয়েছে, যে তুমি কীভাবে অ্যাপ্লাই করবা, কীভাবে তোমার সকল প্রসিডিওর সম্পন্ন করবা। যেটা বলছিলাম, জিএসটি তোমার যে মেইন প্রোফাইল স্টুডেন্ট প্যানেল, সেখানে ঢুকবা, ঢুকে দেখতে পাচ্ছ যে তোমার এখানে সকল কিছু আসবে, তুমি কত কী নাম্বার পেয়েছো সব কিছু এখানে আসবে, ঠিক আছে। এখানে পরপর সবগুলো দেওয়া আছে। দেখো, যোগ্য প্রার্থীর স্টুডেন্ট প্যানেলের নিচের অংশে সাবজেক্ট বা বিভাগ পছন্দ করুন বা কোটা বিভাগ পছন্দ করুন থাকবে। তাহলে তুমি যখন স্টুডেন্ট প্যানেলে ঢুকবা, তোমার এখানে টোটাল একটা তারা দিয়ে দিয়েছে কীভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো টোটাল জিনিসটা এখানে দেওয়া। এবার তুমি স্টুডেন্ট প্যানেলে যেয়ে তুমি এখানে সব কিছু দেখতে পারবা। সো তোমাদের যাদের এই নোটিশটা লাগবে, তোমরা এখনও পাও নাই, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশান চেক করবা, ওখানে দেখবা পেয়ে যাবা। সো এরপরে লাস্টের দিকে একদম একটা বিষয় আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো যে
একবারে শেষ দিকে এই যে এইখানে বলা হচ্ছে সাবজেক্ট পছন্দক্রম আপডেট। ধরো তুমি প্রার্থীগণ প্রয়োজন বোধে নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম ভর্তি আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত, তার মানে তুমি একবার যদি সাবজেক্ট চয়েস দিয়ে দাও, তার মানে বিষয়টা এমনটা না যে তুমি পরে আবার সেটা চেঞ্জ করতে পারবে না। তুমি 5 তারিখ শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার যতবার ইচ্ছা তুমি ততবার তোমার সাবজেক্ট চয়েস চেঞ্জ করতে পারবা, তোমার ভার্সিটি চয়েসও চেঞ্জ করতে পারবা। সো এটা হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউ। এটা তোমাকে করতে হবে 5 তারিখ রাত 11:59 আগ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারবা, ঠিক আছে। সো এইগুলো করতে গেলে তোমাকে আবার তোমার সেই জিএসটি স্টুডেন্ট প্যানেলে ঢোকা লাগবে, দেন ওখান থেকে সব কিছু কাজবাজগুলো করা লাগবে। একটা দেখো রেড কালার দিয়ে মার্ক করা, বিভাগ পছন্দক্রম পরিবর্তন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে ভর্তি বাতিল হবে। তুমি বিল দাও নাই, বাকি সব কাজগুলো করেছো, তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে একটা বলা হচ্ছে যে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত JASF এর আওতায় জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ তালিকাভুক্ত আহতদের স্ত্রী ও ছেলে মেয়ে তারা কীভাবে একটু বিশেষ সুবিধা পাবে, ঠিক আছে। সো যারা জিএসটি আন্দোলনের সময় ছিল তারা একটু বিশেষ সুবিধা পাবে। সো এই টোটাল জিনিসটা হচ্ছে আমার গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন প্রক্রিয়া যেটা ছিল সেটা, এবং এটা শুরু হচ্ছে কত তারিখ থেকে, কালকে থেকে শুরু হয়েছে 29 থেকে চলবে হচ্ছে 5 তারিখ পর্যন্ত, 29শে মে থেকে 5 তারিখ পর্যন্ত রাত 11:59। সো তোমরা যারা তোমাদের রেজাল্ট যাদের ভালো, তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা অ্যাপিল করবা একটা বিশ্ববিদ্যালয়ে, যাদের রেজাল্ট যেমন তারা সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপিল করবা। সো এই রেজাল্ট অনুযায়ী কীভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে অ্যাপিল করবা, বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবা, টোটাল ভিডিও আমার ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, দীর্ঘায়িত করতেছি না। তোমরা যারা আবেদন করবো আশা করি তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে গেছো। সো নেক্সট প্রসিডিওরগুলো তোমরা ফলো করো, এবং নেক্সট প্রসিডিওরগুলো ফলো করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।